আমার কি সর্বনাশ হলো রে, আমার ছেলেটার প্রাণটাই বুঝি গেল রে, আমার একমাত্র ছেলে। আরে কাঠুরিয়াটা ওখানে বসে কাঁদছে কেন? যাই কাছে গিয়ে শুনি। কাঠুরিয়া ভাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি আর বলবো ভাই, আমার ছেলেটার হয়েছে মরণ জ্বর। কবিরাজ মশাই বলেছে এই অসুখের মাত্র একটাই ওষুধ আছে। কি সেই ওষুধ? আমি বলতে পারবো না, এই ওষুধ আমার ধরা ছোঁয়ার বাইরে। বলোই না ভাই, যে করেই হোক সেই ওষুধ আমি এনে দেবই। তুমি যখন এত করে বলছো তাহলে শোনো শিয়াল ভাই, এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই তাহলে নিশ্চিত ঘাড় মটকে দেবে আমার, আবার না গেলে আমার ছেলেটা মারা যাবে। তুমি চিন্তা করো না, কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে। বাঘ মামা, ও বাঘ মামা, শুনেছ কি ঘটনা ঘটেছে? নতুন করে আবার কি ঘটল রে ভাগ্নে? মামা, শুনলাম এক কাঠুরিয়ার নাকি একটা খুব সুন্দরী মেয়ে আছে। মেয়েটার নাকি বিয়ে দেবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো না মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্যে মেয়ের রূপের গুণগান। কি যে বলিস না ভাগ্নে, কত ভিড় আছে এরকম রূপবতীকে বিয়ে করার জন্য। তা ঠিক বলেছ মামা, কিন্তু দেনমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়ে যাচ্ছে মামা। তোমার মতো বীর কি এই জগতে আছে আর কেউ? তা কি এমন দেনমোহর রে হতচ্ছাড়া? বাঘের দুধ মামা। বাঘের দুধ? হা 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 হা, সে আর কঠিন কি? তাহলে বিয়েটা এবার করেই ফেলি। কি বলিস ভাগ্নে? তা যা বলেছ মামা, এমন সুন্দরী মেয়ে আর কোথাও পাবে না। তবে মামা, দেনমোহর কিন্তু কালকেই দিতে হবে। ও ও তুই চিন্তা করিস না ভাগ্নে, কালকেই পেয়ে যাবি। আরে ভাগ্নে, তুই আসতে এত দেরি করলি কেন? আমি সেই সকাল থেকে বাঘের দুধ নিয়ে তোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ মামা, তাই তো দেখছি। কোথায় পেলে মামা এই দুধ? হা 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 হা, সে আর আমার কাছে কঠিন কি? পেয়েছি বই কি, তবে তা জেনে তোর কাজ নেই। তুই এই বাঘের দুধ নিয়ে যা আর তাড়াতাড়ি বিয়ের সব ব্যবস্থা কর। আমার যে আর দেরি সইছে না। ঠিক আছে মামা, তাই হবে। তুমি বর্ষে যে অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি আর তোমার বিয়ের সব ব্যবস্থা করে তবেই ফিরব। আরে শিয়াল ভাই, তুমি তো দেখছি বাঘের দুধ জোগাড় করে নিয়ে এসেছো। যা আমি এতদিনেও জোগাড় করতে পারিনি তা তুমি একদিনেই জোগাড় করে নিয়ে এলে। সত্যি মানতেই হবে যে তুমি আসলেই পণ্ডিত। ধন্যবাদ কাঠুরিয়া ভাই। এখন আমি যা বলি তা মন দিয়ে শোনো। ও এই ব্যাপার, ঠিক আছে শিয়াল ভাই, তাই হবে। এখন আমি যাই কাঠুরিয়া ভাই। ঠিক আছে শিয়াল ভাই, আবার এসো। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না।
কিরে হতচ্ছাড়া, সেই যে দেনমোহর নিয়ে চলে গেলি আর তো ফিরে এলি না। এখন বল, আমার বিয়ে দিবি কবে? আরে মামা, তুমি কি যে বলো না, বিয়ে বলে কথা, কত রকমের কাজ। তুমি তো এর আগে কখনো বিয়ে করনি, তাই জানো না। তা ঠিক বলেছিস, তবে প্রথম বিয়ে কিনা, তাই মন আর মানছে না যে। এখন বল, আমায় বিয়েটা দিবি কখন সুন্দরী কাটুরে কন্যার সাথে? চলো মামা, আজকেই তোমায় বিয়ে দিব। দাঁড়া ভাগ্নে, আমি একটু সেজে গুজে আসি। তুমি এমনিতেই যা সুন্দর না মামা, তোমার আবার সাজতে হবে নাকি? চলো, যেভাবে আছো সেভাবেই চলো। ভাগ্নে, কথাটা মন্দ বলিসনি। ঠিক আছে, তাই চল। হায় হায় হায়, এ কি হয়ে গেল আমার? হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছেলে হয়ে গেল। একবার ওই হতচ্ছাড়া বাঘটাকে বাগে পাই, তারপর দেখাবো ওর একদিন না হয় আমার একদিন। এই এই কুঠারটা দিয়েই ওই হতচ্ছাড়া বাঘের মাথাটাকে দুই টুকরো করব। ওরে বাবারে, বিয়ে করতে এসে শেষে প্রাণ নিয়ে টানাটানি। বেঁচে থাকলে জীবনে অনেক বিয়ে করা যাবে, এখন তাড়াতাড়ি পালাই। কি ব্যাপার বাঘ মামা, তুমি এইভাবে দৌড়াতে দৌড়াতে চলে এলে কেন? ওরে বাবা, প্রাণটা আগে বাঁচুক, তারপরে না হয় বিয়ে করব। তোমার কথা কিছুই বুঝলাম না বাঘ মামা। শুনতে পাসনি ভাগ্নে, বাঘের দুধ খেয়ে ওই কাঠুরের মেয়েটা ছেলে হয়ে গেছে। এখন বিয়ে করব টাকাকে বল? তাছাড়া কাঠুরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে, তাই জীবন বাঁচাতে পালিয়ে জঙ্গলে চলে এলাম। ওরে বাবা রে বাবা, আর একটু হলে ওই কাঠুরিয়া তার কুঠার দিয়ে আমার মাথাটাকে দুই টুকরা করতো। বড্ড বাঁচা বেঁচে গেছি রে ভাগ্নে। ও মামা, তাই বলো? তোমার দৌড় দেখে তো আমিও ভয়ে তোমার পিছনে দিলাম এক দৌড়। কিন্তু মামা, বাঘের দুধের যে এত শক্তি তা তো জানতাম না। আরে শিয়াল ভাগ্নে, তুই কি জানবি? আমি বাঘ হয়ে তো নিজেই জানি না যে বাঘের দুধের এত শক্তি। ওরে বাবা, এ যাত্রায় বেঁচে গেলাম। ছাড়ো তো মামা ওসব কাঠুরের মেয়ে, আমি তোমাকে এবার রাজার মেয়ের সাথে বিয়ে দেব। না ভাগ্নে, মানুষের মেয়েকে বিয়ে করে আর কাজ নেই, তা যতই সুন্দরী হোক না কেন। বাঘ হয়ে জন্মেছি, কোনো এক বাঘের মেয়েকে বিয়ে করব। ওরে বাবা।